এবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নেয়ার অভিযোগে নাচলের ইউএনও কামাল হোসেনের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। কামাল হোসেন প্রশাসনিক ক্যাডারে ৩৫তম বিসিএসে চাকরি পেয়েছিলেন। মঙ্গলবার দুদকের মহাপরিচালক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগমকে দুর্নীতির অভিযোগে মামলার আসামি করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ইউএনও কামাল হোসেন আসলেই মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করবে দুদক। প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদক কমিশনের মহাপরিচালক। দুদকের অভিযোগ, নাচলের ইউএনও কামাল হোসেনের চাচা ছিলেন মুক্তিযোদ্ধা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও সরকারি চাকরিতে সুবিধা নিতে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানান তিনি। এভাবে ৩৫তম বিসিএসে বাগিয়ে নেন প্রশাসন ক্যাডারের চাকরি। জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম ও গর্ভধারিণী মা মুসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মুসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে তার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। সংস্থাটির মহাপরিচালক জানান, শিগগির ইউএনও কামালের ডিএনএ টেস্ট করবেন তারা। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতামাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৪৫ কোটি ৩৪ লক্ষ টাকার সম্পদ ভোগ দখল ও ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব নূরজাহান বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে দুদকের মামলার আসামি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলামকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।